Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব if I were আর if I was এর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্স আমরা কোনটার ব্যবহার কখন করি, আর যখন আমরা if I were এর ব্যবহার সেন্টেন্সে করি তখন তার অর্থটা কি হয়, অর্থাৎ সেন্টেন্সে কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি, আবার কোন অর্থে আমরা if I was এর ব্যবহার করছি। তো আজকের পরে এই দুটো স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আজকের পরে এগুলোর সঠিক ব্যবহার তোমরা জানতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ইফ আই ওয়ার এর ব্যবহার। দেখো, ইফ আই ওয়ার কে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করে থাকি, অর্থাৎ আনরিয়াল ইমাজিনারি সিচুয়েশনে ব্যবহার করে থাকি, যেটার কোনো সত্যতা নেই। অর্থাৎ আমি জাস্ট ইমাজিন করছি যে যদি আমি এটা হতাম তাহলে এটা হতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এবার চলো কিছু এক্সাম্পল দেখা যাক, যে এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি ধনী হতাম তবে আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুয়ার। যদি আমি মালিক হতাম তবে আমি ব্যবসাটা সম্প্রসারিত করতাম। ইফ আই ওয়ার দ্য ওনার আই উড এক্সপ্যান্ড দ্য বিজনেস। ইফ আই ওয়ার দ্য ওনার আই উড এক্সপ্যান্ড দ্য বিজনেস। যদি আমি একটা রোবট হতাম তবে আমি কখনোই ক্লান্ত হতাম না। ইফ আই ওয়ার আ রোবট আই উড নেভার গেট টায়ার্ড। If I were a robot, I would never get tired. যদি আমি একটা রোবট হতাম তবে আমি কখনোই ক্লান্ত হতাম না। If I were a robot, I would never get tired. If I were a robot, I would never get tired. সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু একটা কাল্পনিক ঘটনার কথা, কাল্পনিক পরিস্থিতির কথা বোঝাচ্ছে। যদি আমি এটা হতাম তাহলে এটা হতো না, যদি আমি এটা হতাম তাহলে এটা হতো। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সেই আমি কিন্তু একটা কাল্পনিক সিচুয়েশনের কথা ব্যাখ্যা করছি, আমি একটা সিচুয়েশনকে ইমাজিন করে এক্সপ্লেন করছি। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি, যদি আমি গোয়েন্দা হতাম তবে আমি প্রতিটি রহস্য সমাধান করতাম। ইফ আই ওয়ার আ ডিটেকটিভ আই উড সলভ এভরি মিস্ট্রি। ইফ আই ওয়ার আ ডিটেকটিভ আই উড সলভ এভরি মিস্ট্রি। যদি আমি আরো সময়নিষ্ঠ হতাম তবে আমি মিটিংটা কখনোই মিস করতাম না। ইফ আই ওয়ার মোর পাংচুয়াল আই উড নেভার মিস দ্য মিটিং। ইফ আই ওয়ার মোর পাংচুয়াল আই উড নেভার মিস দ্য মিটিং। এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে, একটা শর্ত বোঝাচ্ছে। যদি এটা হতো তাহলে এটা হতো, যদি আমি এটা হতাম তাহলে এটা হতো। অর্থাৎ এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি। দেখো, যখন এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব, এগুলোকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, দেখো কন্ডিশনাল সেন্টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন আমরা তারপরে ওয়ার এর ব্যবহারই সেন্টেন্সে করব, কখনোই ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করব না, তাহলে কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি আরো শৃঙ্খলাবদ্ধ হতাম তবে আমি আমার কাজ সময় মতো শেষ করে ফেলতাম। এই সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার মোর ডিসিপ্লিনড আই উড কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম। দেখো, এই সেন্টেন্সে যদি আমি আমার জায়গায় অন্য কারোর কথা বলতাম, অর্থাৎ যদি আমি বলতাম সে যদি আরো ডিসিপ্লিনড হতো, আরো শৃঙ্খলাবদ্ধ হতো, তাহলে সে তার কাজ সময় মতো শেষ করে ফেলতো, তাহলে সেন্টেন্সটা কি হতো? তখন আমরা বলতাম ইফ হি ওয়ার মোর ডিসিপ্লিনড হি উড কমপ্লিট হিজ ওয়ার্ক অন টাইম। তো তোমরা বুঝতে পারছো এখানেও কিন্তু আমরা ওয়ারের ব্যবহারই সেন্টেন্সে করব। যদি আমি বিড়াল হতাম তবে আমি সারাদিন ঘুমাতাম। ইফ আই ওয়ার আ ক্যাট আই উড স্লিপ অল ডে। ইফ আই ওয়ার আ ক্যাট আই উড স্লিপ অল ডে। দেখো, ওয়ার্কে আমরা শুধু হতাম এই অর্থেই কিন্তু ব্যবহার করি না, আমরা থাকতাম এরকম অর্থেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ক্ষমা চাইতাম, এই সেন্টেন্সেও কিন্তু আমরা ইফ আই ওয়ার এই ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি বাড়িতে থাকতাম তবে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতাম। দেখো, এখানেও কিন্তু আমরা থাকা বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার অ্যাট হোম আইড রেস্ট ফর আ হোয়াইল। ইফ আই ওয়ার অ্যাট হোম আইড রেস্ট ফর আ হোয়াইল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইফ আই ওয়ার কে কি করে ব্যবহার করছি।
দেখো, যখন কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতি হাইপোথেটিক্যাল হয় বা ইমাজিনারি হয়, তখন আমরা সেন্টেন্সে ইফ আই ওয়ারকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব ইফ আই ওয়াজ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ইফ আই ওয়াজ কে কি করে ব্যবহার করছি। দেখো, ইফ আই ওয়াজ কে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে পাস্ট ইভেন্টের কোনো কথা বোঝাতে চাইব। অর্থাৎ অতীতে কোনো কিছু হয়েছিল যার জন্য এখন আমি কিছু বলছি। আমি যদি এটা হয়ে থাকি তাহলে আমি সরি বলছি। যদি আমি ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। এরকম ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ইফ আই ওয়াজ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি কঠোর হয়ে থাকি তবে আমি অনুতপ্ত। ইফ আই ওয়াজ হার্শ আই রিগ্রেটেড। ইফ আই ওয়াজ হার্শ আই রিগ্রেটেড। দেখো, এর পরের ক্লজটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকছে, তাতে কিন্তু সেন্টেন্সটার কোনো সমস্যা হচ্ছে না। সেন্টেন্সের ফার্স্ট ক্লজ, অর্থাৎ যেখানে আমরা ইফ আই ওয়াজ এর ব্যবহার করছি, এই ক্লজটা কিন্তু পাস্ট টেন্সে থাকছে, কিন্তু আমরা পরের ক্লজটাতে কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যবহার সেন্টেন্সে করছি। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এর আগের সেন্টেন্সটাতে যেখানে আমরা ইফ আই ওয়ার এর ব্যবহার দেখেছি, সেখানে কিন্তু আমরা উড এর ব্যবহার পরের ক্লজটাতে করেছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি ভুল হয়ে থাকি তবে আমি দুঃখিত। ইফ আই ওয়াজ রং আই এম সরি। ইফ আই ওয়াজ রং আই এম সরি। যদি আমি তোমার দুঃখের কারণ হয়ে থাকি তবে আমি সত্যিই দুঃখিত। ইফ আই ওয়াজ দ্য রিজন অফ ইউর স্যাডনেস দেন আই এম ট্রুলি সরি। ইফ আই ওয়াজ দ্য রিজন অফ ইউর স্যাডনেস দেন আই এম ট্রুলি সরি। যদি আমি বলি, যদি আমি আমার সিদ্ধান্তে ভুল হয়ে থাকি আমি দায়িত্ব নিচ্ছি। If I was wrong in my decision, I take responsibility. If I was wrong in my decision, I take responsibility. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদি আমি মিটিং এর সময় মনোযোগ হারিয়ে থাকি তবে আমি ক্ষমা চাইছি। If I was distracted during the meeting, I apologize. If I was distracted during the meeting, I apologize. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদি আমি বাজেটটা সম্পর্কে ভুল হয়ে থাকি তবে আমি তা সংশোধন করে নেব। সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়াজ রং অ্যাবাউট দ্য বাজেট আই উইল অ্যাডজাস্ট ইট। ইফ আই ওয়াজ রং অ্যাবাউট দ্য বাজেট আই উইল অ্যাডজাস্ট ইট। দেখো, এই সেন্টেন্সে আমরা একটা ক্লজকে কিন্তু পাস্ট টেন্সে রাখছি আর একটা ক্লজকে আমরা এখানে ফিউচারে রাখছি। তো সবসময় আমরা সেন্টেন্সে এটা মাথায় রাখবো যে দুটো ক্লজকেই কিন্তু আমরা পাস্ট টেন্সে তৈরি নাও করতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইফ আই ওয়াজ কে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পরে তোমাদের ইফ আই ওয়ার আর ইফ আই ওয়াজ কে নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। খুব সহজেই তোমরা এই দুটোকে ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস তোমাদের এখানে আমি বলে দিই, দেখো, স্পোকেন ইংলিশে আমরা প্রায়ই আই ওয়াজ, ইফ আই ওয়াজ এর ব্যবহারও সেন্টেন্সে করে থাকি ইফ আই ওয়ার এর জায়গায়, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা সেটা করব না। কিন্তু যখন আমরা ইংরেজিতে কথা বলবো আমরা অতটা ভেবে বলি না, তবুও সেন্টেন্সটা কারেক্ট হয়, তবুও সেন্টেন্সটা বোঝার যোগ্য হয়। তো এই ছিল ইফ আই ওয়ার আর ইফ আই ওয়াজ এর ব্যবহার। আমার মনে হয় দুটো ব্যবহারই তোমরা বুঝতে পেরেছো। দুটোকেই নোট ডাউন করো, দুটো স্ট্রাকচারকেই নোট ডাউন করো, আর এই দুটো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই সহজে ইফ আই ওয়ার আর ইফ আই ওয়াজ এর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.